আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেছেন বিশেষ করে টেস্টোস্টেরন সম্পর্কে, অর্থাৎ পুরুষদের যে পুরুষালী হরমোন টেস্টোস্টেরন। তো অনেকে আমরা আসলে জানি না যে মূলত কোলেস্টেরল থেকে এই টেস্টোস্টেরনটা তৈরি হয়। এই কোলেস্টেরল যদি আমাদের শরীরে না থাকে, অর্থাৎ আমরা গুড কোলেস্টেরল যেগুলো আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি, কোনো কারণে যদি আমরা তেল, ঘি, ডিমের কুসুম, চর্বি জাতীয় মাছ বা গরুর মাংস যেখানে চর্বি আছে ইত্যাদি খাবার যদি আমরা কোনো একটা কারণে না খাই এবং যদি আমরা চর্বি কমানোর জন্য ওষুধ খাই, তাহলে কিন্তু আমাদের টেস্টোস্টেরন যে তৈরি হবে, সেই টেস্টোস্টেরন তৈরি হওয়ার জন্য যে কোলেস্টেরল দরকার সেটাতে ঘাটতি ঘটবে, যার ফলে আমাদের টেস্টোস্টেরনটা তৈরি হতে পারবে না যতটুকু প্রয়োজন। এখন অনেকে আসলে আমরা এটা জানি না। আরেকটা বিষয় হচ্ছে ভিটামিন ডিও দরকার। এই যে কোলেস্ট্রল তৈরি করার জন্য ভিটামিন ডি এর একটা ভূমিকা আছে। এই ভিটামিন ডিটাও আসলে কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং সূর্যের আলোতে যেতে হয় ভিটামিন ডি এর জন্য, আমরা এটা মোটামুটি জানি। তো আবার এই টেস্টোস্টেরনটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। যেমন ধরেন, আমাদের যে টেস্টোস্টেরন এটা শুধু কি আমাদের অনেকেরই শুধু এসের জন্য দরকার হয় কিনা, অর্থাৎ আমাদের যে শুধু কনজুগাল লাইফ লিড করার জন্য কি শুধু টেস্টোস্টেরন, বা সহজ কথায় সিংহ পুরুষ হতে বা পুরুষদের পুরুষত্বের জন্যই কি এটা দরকার কিনা? হ্যাঁ, অবশ্যই রিপ্রোডাক্টিভ হেলথের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেল রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলোতে ডেভেলপমেন্ট হয়, স্পার্ম প্রোডাকশন এবং হচ্ছে লিবিডো অর্থাৎ সেক্স ড্রাইভ যেটা, এটা লাগে। কিন্তু আমরা অনেকেই জানি যে মাসেল এবং বোন এটার গ্রোথের জন্য, হ্যাঁ, মাসেলের যে প্রোটিন সিনথেসিস অর্থাৎ মাসেল গ্রোথ, এটার স্ট্রেংথ, বোন মিনারেল ডেন্সিটি বাড়ানো এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। এই জন্য দেখবেন যে বুড়া বয়সে অনেকের হাড় ভেঙে যায়। এবং ফ্যাট ডিস্ট্রিবিউশন এবং মেটাবলিজম অর্থাৎ ফ্যাট বার্নিং এটা সাহায্য করে। তো এই জন্য টেস্টোস্টেরন কমে গেলে ফ্যাট বার্নিংটা হতে চায় না, স্থূলতা চলে আসে। ইনসুলিন সেন্সিটিভিটি আমাদের বাড়ানোর জন্য এই টেস্টোস্টেরনটা আসলে কাজ করে এবং ডায়াবেটিস থেকে আমাদের বাঁচায়। তার মানে আমাদের যখনই ডায়াবেটিস হবে বুঝবেন যে তার পুরুষত্বে ঘাটতি দেখা দিবে। এবং ভিসেরাল ফ্যাট কমাতে সাহায্য করে। ব্রেন এবং মুড ফাংশনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে আমাদেরকে যে মোটিভেশন রাখে, মোটিভেটেড রাখে, কনফিডেন্স লেভেল বাড়ায়, আমাদের ড্রাইভ করার ক্ষমতা, অর্থাৎ আমরা একটা উদ্যোগ নেওয়া, হ্যাঁ, এবং ডোপামিন পাথওয়েটাকে অ্যাক্টিভ করে এবং এনার্জি এবং ফোকাস বাড়াতে সাহায্য করে। তো যাদের টেস্টোস্টেরন কম থাকে তাদের ডিপ্রেশন হয়, ফ্যাটিক হয় এবং মোটিভেশন থাকে না, কাজ কাম করতে ভালো লাগে না, মোটিভেশন হারায় ফেলে। তাদেরকে কোনো একটা কিছু করাইতে গুতাইতে হয়, গুতাইও কিছু করানো যায় না,